শুরু করছি সংবাদ সারাদিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরের দিকে নজর রাখবো, দার্জিলিং কালিম্পং মিরিকের ধসে মৃতের সংখ্যা বাড়ছে। নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে যাবতীয় সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এবং এক রাতের বৃষ্টিতে দার্জিলিংয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত চিন্তার ভয়াবহ পরিস্থিতি হয়েছে। কারণ মিরিকে লোহার সেতু ভেঙে পড়ে অন্তত 9 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে এবং একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বহু পর্যটকরা যারা এই মরশুমে গিয়েছেন সেখানে আটকে পড়েছেন। সিকিম এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং গোটা উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকালই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, এক রাতের বৃষ্টিতে দার্জিলিংয়ে কার্যত বিপর্যয় পরিস্থিতি। এই মুহূর্তে বহু পর্যটক তারা আটকে রয়েছেন সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন, গোটা বিষয় তিনি নজরদারি রাখছেন। আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে। আর কি খবর পাচ্ছ এই বিষয়ে এখনো পর্যন্ত? দেখো ভাস্বতী, কাল সকাল 11টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দর থেকে তিনি বাগডোগরা যাবেন এবং সেখান থেকে তিনি শিলিগুড়ি যাবেন এবং যে উপদ্রুত এলাকা বা ধস যেখানে নেমেছে সেই জায়গাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করবেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্য সচিব 3 জেলার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। নবান্নে একটি কন্ট্রোল রুম তৈরি হয়েছে, সেখানে মুখ্য সচিব তদারকিতে রয়েছেন। ইতিমধ্যেই 16-17 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি যেটা বলেছেন, গত 12 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিকে এবং মিরিকেই সবচেয়ে বেশি মানুষের প্রাণহানির খবর আসছে। এছাড়াও আরো কয়েকটি জায়গায় উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কিছুটা বেশি রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যেমন বৈঠক করেছেন, জেলা শাসকদের সঙ্গেও টেলিফোনে তিনি যোগাযোগ রাখছেন এবং নিবিড় সংযোগ করছেন মুখ্য সচিব নবান্ন থেকে। এবং সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকাল রাত্রের থেকে যে বৃষ্টি হয়েছে, তারপরে সিকিম এবং ভুটান থেকে যে পরিমাণ জল আসতে শুরু করেছে সেখানেও অতিবৃষ্টি হয়েছে। তার ফলে কিন্তু দার্জিলিং সহ মিরিক এবং কার্শিয়াং কালিম্পং এর মতো জায়গা, সেখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা ভূমিধস সৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 7টি জায়গায় ভূমিধস হয়েছে এবং একটি লোহার ব্রিজ ভেঙে পড়েছে, আরো একটি ব্রিজ দার্জিলিং এ ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতির যেটা হয়েছে সেটা হচ্ছে মিরিকে এবং উপদ্রুত এলাকায় ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এনডিআরএফ কে কাজে লাগানো হচ্ছে এবং লোকাল যে আর্মি ফোর্স রয়েছে তাদেরও কাজে লাগানো হচ্ছে এবং সিকিমে যাতায়াত একেবারে বন্ধ। অর্থাৎ একেবারে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাবার সমস্ত রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে ভূমিধসের কারণে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পর্যটকদের কাছে তিনি আবেদন করেছেন যে আপনারা হোটেল থেকে কেউ বেরোবেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের উপদ্রুত এলাকা বা যে জায়গায় ধস হয়েছে সেই জায়গা থেকে তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। সমস্ত রকম থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে এবং যেসব পর্যটকরা গেছেন বিভিন্ন হোটেলে আটকে রয়েছেন সেই হোটেল মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত তাদের কোনো রকম ভাবে ভাড়া দাবি না করা হয় এবং স্থানীয় প্রশাসন প্রত্যেকটি হোটেলে তারা কিন্তু খাবার ব্যবস্থা করে এবং এই ভূমিধস অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু উদ্ধার কার্য এনডিআরএফ যেমন চালাচ্ছে তেমনি আর্মিকেও কাজে লাগানো হয়েছে, লোকাল প্রশাসন কাজ করছে। এছাড়াও 3টি যে পুরসভা রয়েছে সেই পুরসভার আধিকারিকরাও কাজকর্ম করছেন। অর্থাৎ পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। রাজ্যের উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী একাধিকবার জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে শুকনো খাবার থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে এবং মেডিকেল টিম তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে শুরু করে এছাড়াও যে মালদা মুর্শিদাবাদের যেসব মেডিকেল কলেজগুলো রয়েছে সেখান থেকে চিকিৎসক টিমও পাঠানো হচ্ছে। অর্থাৎ গত রাত থেকে যে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে 12 ঘন্টাতে, তাতেই কিন্তু ভূমিধসের সৃষ্টি হয়েছে। তা নিয়ে কিন্তু ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং সেই জায়গাতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। কাল তিনি 11টার সময় দমদম বিমানবন্দর থেকে
তিনি রওনা হচ্ছেন। ভাস্বতী। একদমই দেবজ্যোতি, ধন্যবাদ জানাবো তোমায়। সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকালই তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আগামীকাল সকাল 11টায় দমদম বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। মূলত ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী এবং এখনো পর্যন্ত বাসিন্দাদের উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। দার্জিলিংয়ে যাতায়াতের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কে কিন্তু ইতিমধ্যে আটকে গিয়েছে এবং কালিম্পং সিকিমের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। বহু মানুষ, বহু পর্যটক তারা আটকে রয়েছেন এবং বেশ কিছু পর্যটক যারা এখানে এসেছেন তারাও কিন্তু আটকে রয়েছেন এবং নবান্ন থেকে আজ গোটা বিষয় তদারকি করছেন, নজরদারি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের কবলে দার্জিলিং, ধস নেমে বিপর্যস্ত জেলার বিভিন্ন এলাকা, একাধিক রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে।